আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও বানিয়েছিলাম যেখানে হস্তমৈথুন কি সত্যিই ক্ষতিকর, বিজ্ঞান কি বলে এ ব্যাপারে আপনাদের জানিয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো দ্রুত বীর্যপাত প্রতিরোধের 7টা কার্যকরী 100% কার্যকরী ঘরোয়া টিপস। দ্রুত বীর্যপাত আমাদের অনেকেরই মানসিক অশান্তির কারণ। অবশ্য এ বিষয়ে অনেক ভুল ধারণাও প্রচলিত আছে, তো এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন প্রত্যেকেরই উচিত। আসুন জেনে নেওয়া যাক দ্রুত বীর্যপাত বলতে আসলে কি বোঝায়। সেই সাথে আমরা জানব এটা কিভাবে প্রতিরোধ করা সম্ভব। প্রথমে আসি দ্রুত বীর্যপাত কি। গড়ে অধিকাংশ মানুষেরই 5 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। তাহলে দ্রুত বীর্যপাত বলতে আসলে কি বোঝায়? যদি কোনো পুরুষের পুরুষাঙ্গ স্ত্রী যৌনাঙ্গে প্রবেশ করানোর 1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় এবং কখনো বীর্যপাত দীর্ঘায়িত করতে না পারে, তবে তা দ্রুত বীর্যপাতের পর্যায়ে পড়ে। তাহলে উপায়? হ্যাঁ, দ্রুত বীর্যপাত যেমন প্রতিরোধ করা যায়, তেমনি রয়েছে এর বিজ্ঞানসম্মত চিকিৎসা। এর চিকিৎসা কয়েকভাবে করা যেতে পারে। 1 নম্বরে রয়েছে কাউন্সেলিংয়ের মাধ্যমে, 2 নম্বর যৌন কৌশল প্রয়োগের মাধ্যমে, 3 নম্বর ওষুধের মাধ্যমে। ভয়, দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণেও দ্রুত বীর্যপাত হতে পারে, যা যথাযথ কাউন্সেলিংয়ের মাধ্যমে দূর করা যায়। আর ওষুধ অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতী রেখে সেবন করা যাবে না। এখানে আমি যৌন কৌশলের মাধ্যমে বাড়িতে বসে কীভাবে দ্রুত বীর্যপাত প্রতিরোধ করবেন সেটা নিয়ে আলোচনা। নিচের পদ্ধতি কয়টি প্রয়োগের মাধ্যমে আপনি বাড়িতে বসেই দ্রুত বীর্যপাত প্রতিরোধ করতে পারেন। তার 1 নম্বরে আছে পলস ও স্কুইজ টেকনিকের মাধ্যমে। এই পদ্ধতিতে যৌন মিলনের সময় আপনার যখন মনে হবে বীর্যপাত হবে, তখন আপনি যৌন মিলন বন্ধ করে দেবেন। প্রয়োজনে লিঙ্গ যোনিদ্বার থেকে বের করবেন এবং আপনার সঙ্গীকে বলবেন আপনার লিঙ্গের মণ্ডি ও দেহের সংযোগস্থানে চেপে ধরতে, অথবা আপনি নিজেও চেপে ধরতে পারেন। এতে করে আপনার বীর্যপাতের ইচ্ছা দূরীভূত হয়ে যাবে। এটা অবশ্যই অনুশীলনের ব্যাপার। আপনার প্রথম নিয়ন্ত্রণ করতে সমস্যা হতে পারে, তবে অনুশীলনের মাধ্যমে এই পদ্ধতিতে অবশ্যই সাফল্য আসে। 2 নম্বর সহবাসের পজিশন পরিবর্তনের মাধ্যমে। এই পদ্ধতিতে আপনার বীর্যপাতের সম্ভাবনা তৈরি হলে আপনি আপনার সঙ্গীকে উপরে উঠে সহবাস করতে বলেন। এতে আপনার বীর্যপাতকে দীর্ঘায়িত করতে পারবেন। 3 নম্বর হস্তমৈথুনের মাধ্যমে। সহবাসের পূর্বেই হস্তমৈথুন করে নিতে পারেন। এই কথা শুনে আপনারা অনেকেই অবাক হবেন, বলবেন হস্তমৈথুন? না না না, এটা তো ক্ষতিকর। তাহলে এ নিয়ে আমার একটা ভিডিও করা আছে, হস্তমৈথুন কি সত্যিই ক্ষতিকর, এ ব্যাপারে বিজ্ঞান কি বলে, এই শিরোনামে ইউটিউবে যে সোয়াস টিভি লিখে সার্চ দেবেন, সেখানে ওই শিরোনামের ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা শিরোনাম লিখেও সার্চ দিতে পারেন। 4 নম্বর কন্ডম ব্যবহারের মাধ্যমে। অবশ্যই মোটা কন্ডম ব্যবহার করবেন, যা আপনার অনুভূতিকে কমিয়ে দেবে। সেসব কন্ডম পরিহার করুন যা আপনার অনুভূতিকে বাড়িয়ে দেয়। 5 নম্বর আস্তে আস্তে শ্বাস নিন। যখন আপনার মনে হবে আপনার বীর্যপাত হবে, তখন আস্তে আস্তে অর্থাৎ গভীর শ্বাস নেবেন। 6 নম্বর অন্যমনস্ক হওয়ার মাধ্যমে। এমন কোনো বিষয়ে মনোসংযোগ করুন যা আপনার অনুভূতিকে কমিয়ে দেবে। সর্বশেষ এবং 7 নম্বর লোকাল অ্যানাস্থেশিয়া বা স্থানিক কবচের মাধ্যমে। এটা একটা মেডিকেল টার্ম, লোকাল অ্যানাস্থেশিয়া। এটা স্প্রে বা ক্রিমের আকারে পাওয়া যায়। সহবাসের পূর্বে ব্যবহার করবেন, তবে এতে সহবাসের তৃপ্তি কিছুটা কমে যেতে পারে। এরপরও দ্রুত বীর্যপাত নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে, অবশ্যই আমাদের কাছে ইমেল করতে পারেন, অথবা আমার করা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আপনাদের সকল প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। সকলেই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।